আচ্ছা, আবারও কিছু বই আমার হাতে চলে এসছে। তো সেই বইগুলোই জাস্ট শেয়ার করে নেওয়ার, তাই আমি এই ছোট্ট একটা শর্টসের মধ্যে দিয়েই শেয়ার করে নিচ্ছি যে কটা বই আমি আবার পেয়েছি। এই বইগুলো বেশিরভাগই হচ্ছে ধানসিঁড়ির বই। ধানসিঁড়িতে আমার বইমেলাতে ঢোকার ইচ্ছা ছিল, কিন্তু আমি ঢুকতে পারিনি। তো পরবর্তীকালে এই বইগুলো চলে এলো আমার কাছে। তো দেখে নেওয়া যাক কী কী বই। প্রথম বই হচ্ছে তারাপদ দারোগার থানাবাড়ি, দেবাশিস ভট্টাচার্য, রহস্য রোমাঞ্চ সিরিজ। আচ্ছা, এই বইটি 114 পেজের এবং দাম হচ্ছে 250 টাকা। আঞ্চলিক ইতিহাসের আলোকে সুন্দরবন। এটা আমি বাদামনের অলৌকিকটা যেহেতু পড়বই, তো আমার সুন্দরবন নিয়ে আরেকটু পড়াশোনার জন্য আমি ভাবলাম যে এটাও নিয়ে নিই। আর এর কভারটা আমার অসাধারণ লাগছে, তো সেই কারণে এই বইটা নেওয়া। এই বইটার পৃষ্ঠা সংখ্যা 240 আর দাম হচ্ছে 400 টাকা। আচ্ছা, এটা হচ্ছে কাজল সেনের আমি একটা গল্প সংগ্রহ পড়েছিলাম, সংকলন, ধানসিঁড়ি থেকে। আমার খুব ভালো লেগেছিল, তো সেটা আমি শেয়ারও করেছিলাম ভিডিওতে। তো এটা আর একটা কাজল সেনের সম্পাদনায় ছোট গল্পের সংকলন, তো ওই জন্যই নিলাম এটা। আমার মনে হচ্ছে এটাও ভালো হবে, দেখেও খুব ভালো লাগছে। তো এইটা আর একটা, এটা 176 পেজের বই আর 250 টাকা দাম। অনির্বাণ বসুর বই দেখলে আমি সেটা নিয়ে নিই, এবং সেরকমই অনির্বাণ বসুর আর একটা বই আমার কাছে চলে এসছে অলরেডি। তো এটা হচ্ছে মণিকর্ণিকা। 111 টাকা, 111টা পেজ, এবং তার দাম 225 টাকা। এই বইটি নতুন প্রকাশিত হয়েছে ধানসিঁড়ি থেকে এবছর। পরিজন্ম, ঈশানী রায়চৌধুরীর লেখা। বইটির পৃষ্ঠা সংখ্যা 248, দাম 450। আর শেষ বই হচ্ছে কালু ডোমের উপাখ্যান, মণিশঙ্করের লেখা। আমার মণিশঙ্করের লেখা পড়ার অনেকদিন ধরেই ইচ্ছা ছিল, তো এটা একটা পেয়ে গেলাম। তো এটা প্ল্যাটফর্ম থেকে প্রকাশিত। 357 পেজ সংখ্যা আর দাম হচ্ছে 500 টাকা। এই বইটি আমি পড়া শুরু করে দিয়েছি এবং আমার বেশ ভালো লাগছে বইটা।